সব খতিয়ান বাতিল হয়েছে এই ধারণা ভুল। জানুন আসল সত্য। সরকার আনছে ডিজিটাল রূপান্তর। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে একটি প্রশ্ন অনেকের মনে বিভ্রান্তি তৈরি করেছে। সকল প্রকার রেকর্ড খতিয়ান বাতিল হয়েছে কি? অনেকে ভাবছেন যদি খতিয়ান বাতিল হয় তবে জমির মালিকানা প্রমাণ, নামজারি বা খাজনা প্রদান কিভাবে সম্ভব হবে। বাস্তবে বিষয়টি আসলে কি তা নিয়ে আজকের প্রতিবেদন। প্রথমে পরিষ্কারভাবে জানা প্রয়োজন, সরকার কোনো আইনের মাধ্যমে সকল প্রকার খতিয়ান বাতিল ঘোষণা করেনি, বরং এখনও প্রতিটি খতিয়ানের ধারাবাহিকতায় ভূমি মালিকানা যাচাইয়ের মূল ভিত্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে। বর্তমানে জমির মালিকানা প্রমাণে ব্যবহৃত প্রধান খতিয়ানগুলো হলো সিএস, এসএ, আরএস, বিএস, পিডিএস। প্রতিটি খতিয়ানই একটি নির্দিষ্ট সময়কালকে প্রতিনিধিত্ব করে এবং জমির মালিকানা নির্ধারণে গুরুত্বপূর্ণ আইনগত দলিল হিসেবে গণ্য হয়। বাংলাদেশে খতিয়ান প্রথা শুরু ব্রিটিশ শাসনামলে 1888 সালে সিএস খতিয়ান দিয়ে। পরবর্তীতে পাকিস্তান আমলে চালু হয় এসএ খতিয়ান, আর স্বাধীনতার পর প্রবর্তিত হয় আরএস ও বিএস খতিয়ান। বর্তমানে সিএস খতিয়ান প্রায় 137 বছরের পুরনো, তবে এখনও তা ঐতিহাসিক দলিল হিসেবে প্রাসঙ্গিক। যদি কেউ তার জমি বিক্রি করে দেন এবং ক্রেতা সেটির নামজারি করে দখলে নেন, তাহলে বিক্রেতার নামে থাকা পুরনো খতিয়ান ভবিষ্যতে আইনগতভাবে আর প্রমাণ হিসেবে কার্যকর থাকে না। তবে ক্রেতার জন্য সেই খতিয়ান একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে গণ্য হয়, কারণ এটি জমির মালিকানা হস্তান্তরের ইতিহাস বহন করে। অর্থাৎ জমির ক্রয় বিক্রয় ধারাবাহিক প্রমাণই আসল, কোনো পুরনো খতিয়ান নয়। সরকার বর্তমানে বিডিএস, বাংলাদেশ ডিজিটাল সার্ভে চালু করেছে, যা দেশের ভূমি ব্যবস্থাকে পুরোপুরি ডিজিটাল রূপে আনছে। এই ব্যবস্থায় প্রতিটি জমির মালিকানা এককভাবে নির্ধারণ করা হচ্ছে এবং তার ডিজিটাল স্মার্ট কার্ডে সংরক্ষণ থাকবে। স্মার্ট খতিয়ানের মাধ্যমে জমি ক্রয়ের সময় মালিকানায় যোগ আর বিক্রয়ের সময় বিয়োগ হবে। এর ফলে প্রতারণার ঝুঁকি কমবে, মালিকানার তথ্য থাকবে সুরক্ষিত, জমির ইতিহাস হবে স্বচ্ছ ও যাচাইযোগ্য। বিডিএস পুরনো খতিয়ান বাতিল করে না। বিডিএস জরিপ কোনোভাবেই পুরনো খতিয়ানকে, যেমন সিএস, এসএ, আরএস বা বিএসকে বাতিল করছে না, বরং নতুন ডিজিটাল খতিয়ান তৈরি হচ্ছে পুরনো খতিয়ানগুলোর ধারাবাহিকতা বজায় রেখে। সরকারি তথ্য মতে বিডিএস খতিয়ান প্রবর্তনের পর আগামী 100 বছর পর্যন্ত নতুন খতিয়ান প্রস্তুতের প্রয়োজন হবে না। পার্বত্য জেলা ও সিলেট অঞ্চলে সিএস খতিয়ান প্রস্তুত করা হয়নি, সেখানে মালিকানা নির্ধারণে এসএ খতিয়ান ব্যবহার করা হয়। এই ব্যতিক্রমগুলোর কারণ মূলত স্থানীয় ভূপ্রকৃতি ও প্রশাসনিক বাস্তবতা। সরকার কখনো সব খতিয়ান বাতিল ঘোষণা করেনি, বরং বিদ্যমান খতিয়ান ব্যবস্থাকে ডিজিটাল ও আধুনিক রূপে রূপান্তর করছে। মালিকানা যাচাইয়ের মূল ভিত্তি এখনও আগের মতোই, দলিল, দখল ও নামজারির ধারাবাহিকতা। আপনি যা করবেন, আপনার পুরনো খতিয়ান ও দলিল সংরক্ষণ করুন, নিয়মিত খাজনা ও নামজারির হালনাগাদ রাখুন। বিডিএস স্মার্ট খতিয়ান চালু হলে তা সংগ্রহ করুন। যারা উদ্বিগ্ন সব খতিয়ান বাতিল হয়ে গেছে ভেবে, তাদের জানিয়ে রাখা ভালো, আপনার বৈধ দলিল, নামজারি ও খতিয়ান থাকলে আপনি সম্পূর্ণ নিরাপদ। সরকার বাতিল নয়, বরং ভূমি মালিকানা ব্যবস্থাকে স্মার্ট যুগে রূপান্তরিত করছে।